দেখে বোঝার কোনো উপায় নেই যে এটা আগের দিন ফ্রিজে রাখা মাছের তরকারি ছিল, আর খেতেও হয়েছে সেই রকম। আসসালামু আলাইকুম, সুমনিস ব্লগ পেজ থেকে সুমনি বলছি। আশা করি সবাই আপনারা ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। সন্ধ্যার পর জানালার কাছে আসতেই হঠাৎ চোখ পড়ল এই চাঁদের দিকে। চাঁদটা যদিও ঘোলা, দেখতে ভালোই লাগছে। কোনো একটা কাজে এসেছিলাম জানালার পাশে, আর চোখটা পড়ল চাঁদের দিকে। ভাবলাম আপনাদেরকেও দেখাই, কী যে সুন্দর। গতকাল রাতের চাঁদটা আপনাদেরকে তাহলে দেখিয়ে দিলাম, আপনারা দেখলেন। আর আজকে সকালটা শুরু হয় এই যে আমার ওর সাথে। আমি যেখানেই যাই সকালে ঘুম থেকে উঠে আমার সাথে পিছু পিছু ঘুরবে। ঘুম থেকে উঠে আমি ডাইনিং টেবিলে বসে এখানে একটু পানি খাই, চিন্তা করি যে আজকে সারাদিন কী করব। ও আমার সাথে বসে থাকে। তারপর আমি চলে যাই একটু বাইরের দিকে, আশেপাশে হাঁটাহাঁটি করি, বাইরে গাছপালা দেখি, প্রকৃতি দেখি, আমার গাছের ফুল ফল এগুলো সব দেখি। আসলে দিনের যে কোনো একটা সময় প্রকৃতির সাথে সময় দিলে কিন্তু মনটা ভালো হয়ে যায়, বিশেষ করে সকালে ঘুম থেকে উঠলে। আর আমার সাথে আমার ছোটটাও সাথে থাকে, তো ওকে নিয়েই আমার বেলা শুরু। বাসার পিছনে কিছু আম গাছ আছে, আমের গাছগুলো অনেক দিন দেখা হয় না। সেই কবে দেখেছিলাম আমের মুকুলগুলো, আর এখন দেখি মাশাআল্লাহ আমগুলো অনেক বড় হয়ে গেছে। তো মনে হলো যে হয়তো আমি এগুলো দিয়ে আচার দিব, না মোরব্বা দিব, নাকি ভর্তা করে খাবো, নাকি আমডাল করব। তো যাই করি না কেন ভাবছি আপনাদের সাথে শেয়ার করে একদিন দেখাবো। বাগান ঘুরে এসে ছোটোটাকে খাওয়াতে চলে এলাম। আজকে ওর জন্য একটু নুডলস আর ডিম নিয়েছি। তো আজকে চিন্তা করছি এর সাথে যে কী রান্না করব। আর আপনাদের ভাই আজকে দুপুরে খাবে না, তো ভাবছি যে ফ্রিজে যা আছে তাই দিয়ে আমাদের হয়ে যাবে। ফ্রিজে আজকে মাছের তরকারি ছিল, তো ওটাকে আজকে আমি কিভাবে নতুন করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এখানে 2 পিস বোয়াল মাছ ছিল বড়, তো ওগুলোকে আমি কাটা বেছে পেঁয়াজ, কাঁচামরিচ আর সাথে আলু সিদ্ধ দিয়েছি। এরপর হলুদ আর মরিচের গুঁড়া আর সাথে দিয়েছি লবণ। আমার মাকে দেখতাম ছোটোবেলায় প্রায় এটা করতো। আমরা যখন মাছ খেতে চাইতাম না, তখন মাছগুলো যখন রান্না করা থাকতো তখন ওগুলোকে এরকমভাবে রান্না করতো, আর আমরা খুব মজা করে খেতাম। এরপর বেশি করে পানি অ্যাড করলাম, আর অনেকক্ষণ নাড়তে হবে। নাড়তে নাড়তে এটা ঘন হয়ে যাবে, নিচ দিয়ে লেগে লেগে আসবে। খেয়াল রাখতে হবে যেন লেগে না যায়, আর দেখতে ঠিক এরকম হবে। এটা নামানোর আগে কটা লেবু পাতা ছেড়ে দিলে আরও মজা হয়। খেয়ে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।